এবছর বাদামতলা আশা সংঘের পুজো ৮৬তম বর্ষে পদার্পণ করতে চলেছে। তাদের থিম প্রসঙ্গে উদ্যোক্তারা জানাচ্ছেন, মানুষের জীবন জীবিকার উপর নির্ভর করে এবছর পুজোর থিম করা হয়েছে উৎসবের চালচিত্র। এই বছর বাদামতলা আশা সংঘের পুজোর বাজেট তুলনামূলকভাবে অনেক কাটছাট করা হলেও তারা সাধারণ মানুষের আবেগ এবং ভালোবাসাকে সামনে রেখে নতুন চমক আনার বিষয়ে যথেষ্ট উদ্যোগী। তাই এই বছরও থাকছে তাদের থিমে নতুন চমক, যা দর্শনার্থীদের আরও বেশি করে মণ্ডপমুখী করবে বলেই তারা আশাবাদী। উৎসবের চালচিত্রটি কোন ভাবনা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আসলে দুর্গাপুজোটা কেন এত জরুরি পশ্চিমবঙ্গে, সেইটাকে কেন্দ্র করেই কিন্তু এইবারের আমাদের ভাবনা চিন্তা। শিল্পী প্রদীপ্ত কর্মকারের ভাবনাটা এটাই যে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে এই দুর্গাপুজোর চালচিত্র বলতে আমরা যেটা বুঝি যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডে যেই শিল্পীরা নিরন্তর খেটে চলেছে বা যেই যারা দূর দেশ থেকে এসে কাজ করে, এখানে কাজ করে তাদের একটা জীবিকা নির্ভর করে এই দুর্গাপুজোর মাধ্যমে, তো সেইটাকে নিয়েই এবছরের কাজ। চালচিত্র বলতে তো আমরা সাধারণত ব্যাকগ্রাউন্ড বুঝি, তো এই দুর্গাপুজোর ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো জিনিস কাজ করে এবং একটা ব্যাপক অর্থনীতির টার্নওভার হয় এই দুর্গাপুজোর মাধ্যম দিয়ে। বাদামতলা আশার সঙ্গে এবছর যার পরিকল্পনায় এই থিম প্রকাশ হতে চলেছেন শিল্পী প্রদীপ্ত কর্মকার, তিনি জানান এই বছরে তাদের থিম সাধারণ মানুষকে অনেক বেশি আনন্দ দেবে। তবে থিমের সাথে বাড়তি পাওনা আবহ সঙ্গীত, যা পুজোর মাত্রা আরও দ্বিগুণ করে দেয়। বাদামতলা আশার সঙ্গে প্রতি বছরের মতন এবছরেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন। তবে সদস্যরা জানাচ্ছেন ৪ঠা অক্টোবর মুখ্যমন্ত্রী উদ্বোধন করার পরেই তারা মূল মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেবেন। এর পাশাপাশি পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, নারী সুরক্ষায় প্রত্যেক বছর খেয়াল রাখা হয়। তাদের মহিলা ভলেন্টিয়ার এবং মহিলা সিকিউরিটিও থাকে, তারাই সবকিছু খেয়াল রাখবেন বলে জানান উদ্যোক্তারা। বাদামতলা আশার সঙ্গে এবারের থিম উৎসবের চালচিত্র। এবারে তাদের ৮৭তম বর্ষ, সেই জায়গা থেকে তাদের এবারের থিম সাধারণ মানুষের জীবনযাত্রা, সাধারণ মানুষের যে প্রতিদিনের লড়াই, সেই লড়াই তুলে ধরছে এবারের আশার সঙ্গ। প্রতিমা শিল্পী থেকে শুরু করে মণ্ডপ শিল্পীর প্রত্যেকেই প্রত্যাশিত যে এবার তাদের থিম নজর কাড়বে সাধারণ মানুষের। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয়াতে তার হাতের ছোঁয়ায় উদ্বোধন হওয়ার পরে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে আশার সঙ্গের এই পূজা মণ্ডপ। সব মিলিয়ে পূজা উদ্যোক্তা থেকে শুরু করে শিল্পীরা সবাই কিন্তু আশাবাদী তাদের শিল্পসত্তা এবারে সাধারণ মানুষের নজর কাড়বে। তবে কি হবে, অবশ্যই নজর থাকবে সেদিকে। ক্যামেরায় সৈকতের সঙ্গে আমি দেবরাজ, বাংলা জাগো।